আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওতে তেমন কিছু শেয়ার করিনি, তবে আজকের ভিডিওতে যা শেয়ার করেছি আশা করছি আমার আপুদের কাজে আসবে। বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন তাদের কাছে আমার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে আমি কিছু কিচেন টিপস শেয়ার করব। হয়তো অনেক আপুদের কাছে আমার কিচেন টিপস জানা, আবার অনেক আপুদের কাছে অজানা। যেসব আপুদের বা নতুন গৃহিণীদের কাছে কিচেন টিপস অজানা, আশা করছি আজকের ভিডিওটা তাদের কাছে অনেকটাই উপকারে আসবে। তো এটা হচ্ছে আমার প্রথম টিপস। দেখা গেছে আমরা রান্না করার সময় মনের ভুলে অনেক সময় লবণ, হলুদ, তেল বেশি দিয়ে থাকি। তখন যদি একটু আটা সামান্য পানি দিয়ে ডো করে যদি তরকারিতে দেওয়া যায় তাহলে দেখবেন ওই তরকারিতে অতিরিক্ত তেল আর হলুদ একদমই থাকবে না। তো এই তো আমি আটাটা ডো করে নিয়েছি আর এটা আমি তরকারিতে দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি 5 মিনিটের মতো রেখে নিব। তো এই তো 5 মিনিট পর আমি আটার ডোটা তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত হলুদ তেল আটাতে লেগে আছে, তারপরও দেখা যাচ্ছে তরকারি কালারটাও খুব সুন্দর আসছে। আর যদি দেখেন তরকারিতে লবণ বেশি পড়ে গেছে তাহলে 2টা আলু কেটে দিলে তরকারির যে অতিরিক্ত লবণটা সেটা ব্যালেন্স হয়ে যাবে। টিপস নং 2, অনেক সময় দেখা গেছে চিনিতে লাল পিঁপড়া, কালো পিঁপড়া দেখা যায়। তখন যদি চিনির জারের ভিতরে 3-4টে লং দিয়ে রাখা হয় তখন লংয়ের যে ঝাঁঝালো স্মেল থাকে এই স্মেলের কারণে আর পিঁপড়া চিনির ভিতরে দেখতে পারবেন না। টিপস নং 3, অনেক সময় দেখা গেছে বাসায় কেজি হিসেবে বেকারি থেকে বেশি করে বিস্কিট নিয়ে আসা হয়। তখন দেখা গেছে বিস্কিট কয়েকদিনের মধ্যে নরম হয়ে যায় বা মুচমুচে ভাবটা থাকে না। তো মুচমুচে ভাব ধরে রাখার জন্য আমরা যদি বিস্কিটের জার বা বক্স যেটাই বলি না কেন সেটাতে যদি 2-4 চামচ চিনি ছিটিয়ে রাখা যায় তাহলে দেখবেন বিস্কিট অনেক দিন ভালো থাকবে, তাছাড়া মুচমুচে ভাবটাও থেকে যাবে। তো এই তো আমি এয়ারটাইট বক্সে বিস্কিটগুলো রেখে 2 চামচ চিনি দিয়ে নিয়েছি আর এটাকে আমি রেখে দিব। আর এই বিস্কিটটা কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। টিপস নং 4, গুঁড়া দুধে যদি কয়েকটা এলাচ রেখে দেওয়া যায় তাহলে দেখবেন গুঁড়া দুধে সুন্দর একটা স্মেল আসে। তাছাড়া যারা আমার মতো এলাচ দিয়ে দুধ চা খেতে পছন্দ করেন তখন যদি আপনারা চা বানান তাহলে আর আলাদা করে চায়ের মধ্যে এলাচ দিতে হবে না। টিপস নং 5, আমরা বাজার থেকে যখন খেজুর নিয়ে আসি দেখা গেছে কদিন পর খেজুরের ভিতরে পোকা হয়ে যায়। তো বাজার থেকে খেজুর আনার পর যে জারে বা বক্সে আমরা খেজুর রাখবো তখন যদি খেজুরের সাথে কয়েকটা লং দেওয়া হয় তাহলে আর খেজুরের ভিতরে পোকা হবে না। টিপস নং 6, তো অনেকে দেখা গেছে দেশি রসুনের খোসা ছাড়ানোর ভয়ে বাজার থেকে বড় রসুন নিয়ে আসে। তো যারা এই ভয়ে দেশি রসুন বাসায় আনেন না, আশা করছি তাদের কাছে আমার আজকের এই টিপসটা অনেকটাই উপকারে আসবে। তো এই তো আমি এখানে কিছু রসুন নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। চাইলে আপনারা গরম পানিতেও মানে হালকা কুসুম গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে 5 মিনিটের মতো পানিতে রাখলেই হবে। তো দেখতেই পেলেন পানিতে ভিজিয়ে রাখার পর আমি খুব সহজেই রসুনের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এদিকে আমি অফ ক্যামেরায় আদা রসুন কুচি করে কেটে নিয়েছিলাম।
তো আমি কিভাবে 15 থেকে 1 মাসের মতো রসুন আর আদা পেস্ট সংরক্ষণ করে রাখি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো রসুন পেস্ট করার আগে যদি সামান্য হলুদ গুঁড়া, লবণ আর সামান্য রান্নার তেল দিয়ে যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে আদা রসুন 1 মাসের মতো ভালো থাকবে আর আদা রসুনের পেস্টের কালারটাও সুন্দর থাকবে। তো এই তো আমি এখানে রসুনটা পেস্ট করে নিয়েছি আর সেম প্রসেসে আমি আদাটাও পেস্ট করে নিয়েছি। তো এইভাবেই আমি আদা রসুন পেস্ট করে 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো এই ছিল আমার আজকের কিচেন টিপস ভিডিও। তো আমার আজকের কিচেন টিপস ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।